নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে চটপটে রান্নাঘরে স্বাগত। সকলকে স্বাগত জানিয়ে শুরু করব আমার আজকের রেসিপি পুর ভরা কাঁকরোল ভাজা। যারা কাঁকরোল খেতে অপছন্দ করে এভাবে বানালে কিন্তু তারাও একদম চেটেপুটে খাবে। আর গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু এটা দারুণ লাগে। বানাবো কিন্তু সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতেই। যে কোনো দিনই আপনারা এটা বানিয়ে নিতে পারেন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে এখানে নিয়ে নিয়েছি আমি 3টে কাঁকরোল। এবারে একটা ছুরির সাহায্যে কাঁকরোলের ওপরে যে কাটা কাটা অংশটা থাকে সেই অংশটা এভাবে একটু চেঁচে নেব। এটা কিন্তু চেঁচে না নিলেও হবে। তো এভাবে আমি সমস্ত কাঁকরোলগুলো একটু চেঁচে নেওয়ার পরে তারপরে এক একটা কাঁকরোলকে মাঝখান থেকে দুফালি করে কেটে নিয়েছি। এবারে একটা চামচ নিয়ে নিয়েছি। এবারে চামচের সাহায্যে কাঁকরোলের মাঝখানে যে বীজ আর শাঁসের অংশটা আছে সেটা কিন্তু ভালোভাবে বের করে নিতে হবে। আর এই যে কাঁকরোলের মাঝখান থেকে যে বীজের অংশটা বের করে নিচ্ছি এটা কিন্তু ফেলবো না, পুর বানানোর কাজে এটা লাগবে। তো এভাবেই কিন্তু একে একে সমস্ত কাঁকরোল থেকেই এই বীজের অংশগুলোকে বের করে নিতে হবে। তো এখানে আমি সমস্ত কাঁকরোলের বীজের অংশটাই বের করে নিয়েছি। এখন কিন্তু কাঁকরোলগুলো আমার রেডি হয়ে গেছে। তো কাঁকরোলগুলোকে সামান্য একটু ভাপিয়ে নিতে হবে। এদিকে আমি একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা যখন ভালোভাবে গরম হয়ে গেছে জলের মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কাঁকরোলগুলো। এখন গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে প্রায় 4 থেকে 5 মিনিটের মতো কাঁকরোলগুলো সেদ্ধ করে নেব। তার মধ্যে পুরটা রেডি করে নেব। একটা মিক্সার জারের মধ্যে ওই কাঁকরোলের বীজ আর শাঁসের অংশগুলো দিয়ে দিলাম। তারপরে 1 টেবিল চামচ সাদা সর্ষে, 1 টেবিল চামচ কালো সর্ষে, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চির মতো আদা কুচি দিয়ে দিলাম। 1 টেবিল চামচের মতো জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর ঝালটা আপনারা যে যেমন খেতে পছন্দ করেন সেটা বুঝেই দেবেন। তারপরে পেস্টটা একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম। এখন এই পেস্টের মধ্যে দিয়ে দেব 2 টেবিল চামচ নারকেল কোড়া। নারকেল কোড়া দিলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগে। তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। আমাদের পুর কিন্তু এখন একদম রেডি। এটা আমি একটা সাইড করে রাখবো আর দেখে নেব কাঁকরোলগুলো সেদ্ধ হয়েছে কিনা। এদিকে কাঁকরোলগুলো কিন্তু 70% সেদ্ধ হয়ে গেছে। তখন কাঁকরোলগুলোকে জলটা ছেঁকে তুলে নিলাম। তুলে একটা প্লেটের মধ্যে কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি। কাঁকরোলগুলো ঠান্ডা হতে থাক, তার মধ্যে ব্যাটারটা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্রে দিয়ে দিলাম 4 টেবিল চামচ পরিমাণে বেসন আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আপনারা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন। তারপরে স্বাদ মতো লবণ আর 1/4 চা চামচ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, হাফ চা চামচ কালো জিরে আর 1 টেবিল চামচ পোস্ত দিয়ে দিয়েছি। তারপরে প্রথমে শুকনো উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। এই চালের গুঁড়ো বা কর্নফ্লাওয়ার দিলে কিন্তু এই কাঁকরোল ভাজাগুলো হবে বাইরে থেকে একদমই মুচমুচে। আর জলটা কিন্তু অল্প অল্প করে দেব, না হলে বেশিও হয়ে যেতে পারে। আর ব্যাটারটা দেখুন খুব বেশি ঘনও না খুব বেশি পাতলাও না, এভাবেই কিন্তু তৈরি করে নিয়েছি। এবারে ব্যাটারটা একটা সাইড করে রেখে কাঁকরোলগুলো নিয়ে নিয়েছি। এবারে যে পুরটা তৈরি করে রেখেছিলাম কাঁকরোলের এই মাঝখানটাতে এভাবে পুরটা দিয়ে চামচ দিয়ে একটু সমান করে নিতে হবে। আর এভাবেই কিন্তু একে একে সমস্ত কাঁকরোলগুলোতে আমি পুরটা ভরে রেডি করে নিয়েছি। এবারে এক টুকরো কাঁকরোল এখান থেকে নিয়ে নেব। নিয়ে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এপাশ ওপাশ করে ডুবিয়ে নেব। আর এভাবেই ডুবিয়ে গরম তেলে ভেজে নিতে হবে। এদিকে আমি গ্যাস অন করে আগে থেকে একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে গেছে তখন একে একে কাঁকরোলগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে দিয়ে দিলাম। আমি যে দিকটাতে পুর দিয়েছি সেই দিকটা কিন্তু নিচের দিকে দিয়েছি। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম টু লোতে করে দিয়েছি। এখন এই মিডিয়াম টু লো ফ্লেমে রেখেই কিন্তু কাঁকরোলগুলো উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে রং করে ভেজে নিতে হবে। তাহলেই কিন্তু ওপরটা মুচমুচে হবে আর খেতে কিন্তু
দারুণ লাগবে। তো এভাবেই কিন্তু যখন একটা সাইড লালচে রং চলে এসেছে তখন আমি কাঁকরোলগুলোকে উল্টে দিলাম, তারপর আবারও একবার উল্টে দিলাম। এভাবেই উল্টে পাল্টে সুন্দর একটা লালচে রং আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপরে এই কাঁকরোলগুলো যখন ভেজে নেওয়া হয়ে গেছে তখন এগুলো তেলটা ছেঁকে তুলে নিলাম। বাকি যে কাঁকরোলগুলো ছিল সেগুলোও তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এই কাঁকরোলগুলো ঠিক আগের মতোই উল্টে পাল্টে একটু সময় নিয়ে লালচে রং করে ভেজে নিয়েছি। তারপরে এগুলোও তেলটা ছেঁকে তুলে নিলাম। তো দেখুন এখানে আমার সমস্ত কাঁকরোলগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। একটা আমি কেটে মাঝখান থেকে দেখিয়ে দিয়েছি, সঙ্গে আমি 2টো ভাজা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ গরম গরম ভাতের সঙ্গে এই লঙ্কা দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারাও বাড়িতে বানিয়ে দেখবেন। ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।